মিথ্যে বলে ফাঁদে ফেলে বিহানকে নোবেল ফিউচার কলেজে ডেকে নিয়ে এসে জিম্মি করল অভিজ্ঞান দত্ত। শেষমেশ বাঁচাতে ছুটে এলো কম্পাস। কম্পাস ধারাবাহিকে দেখা যায় একের পর এক জিততেই থাকে কম্পাস, যেটা কিছুতেই মেনে নিতে পারেন অভিজ্ঞান দত্ত। তাই কম্পাসকে শেষ মুহূর্তে ফাঁসানোর প্ল্যান সাজিয়ে ফেলে অভিজ্ঞান দত্ত। অভিজ্ঞান দত্ত ওই বিহানকে মিথ্যে কথা বলে নোবেল ফিউচার কলেজে ডেকে নিয়ে আসে। এত রাতে নোবেল ফিউচার কলেজে বিভিন্ন লোকজন এসে ঝামেলা করছে এবং তারা ল্যাবে ঢুকে বিভিন্ন কর্মকাণ্ড করছে, যেটা শুনে বিহান ছুটে আসে এবং বিহান ওই ল্যাবের দিকেই যেতে থাকে। অন্যদিকে অভিজ্ঞান দত্ত তার লোকজন সেট করে রাখে বিহানকে জিম্মি করার জন্য। যখনই বিহান ল্যাবের মধ্যে ঢোকে তখনই অভিজ্ঞান দত্ত তার গুন্ডা পান্ডা নিয়ে ওই ল্যাবের মধ্যে হানা দেয় এবং বিহানকে জিম্মি করে ফেলে। তবে অভিজ্ঞান দত্ত সামনে আসে না, তার লোকজন দিয়েই বিহানের মাথায় বন্দুক টিকিয়ে বলতে থাকে, এবার তুই তোর বউকে ফোন কর, এখানে আসতে বল। অপরদিকে কনফারেন্স চলতে কম্পাস যখন নিজের বাবার পরিচয় এবং এই ফর্মুলাটা সামনে নিয়ে আসবে, যখনই প্রেসের সামনে সবকিছু দেখাবে, ঠিক তখনই বাধ্য হয় কম্পাসকে ফোন করতে বিহান। এবং বিহান কম্পাসকে বলে, কম্পাস, আমি ফিশার কলেজে এসেছি, আর কিছু গুন্ডা আমাকে জিম্মি করেছে, আটকে রেখেছে, তারা তোমাকে এখানে আসতে বলছে, কিন্তু তুমি আসবে না কম্পাস, তুমি তোমার কাজ শেষ করে আসবে। বিহান কিভাবে জিম্মি করেছে শুনে কম্পাস চমকে যায়। কম্পাস চিৎকার করে বলে, বিহান স্যার, আপনি জিম্মি হয়েছেন মানে? আপনি কোথায় আছেন? আপনি ঠিক আছেন তো? সবটা শুনে কম্পাস বুঝতে পারে এটা আসলে অভিজ্ঞান দত্তের কাজ। কিন্তু কম্পাস এটাও বুঝতে পারে প্রেস ব্রিফ সে পরে করতে পারবে, কিন্তু সবার আগে বিহানকে বাঁচাতে হবে। তাই কম্পাস সবকিছু ফেলে ছুটতে যায় ওই কলেজে, যেমনটা ঠিক অভিজ্ঞান দত্ত চেয়েছিল বিহানকে জিম্মি করে কম্পাসকে সেখানে নিয়ে আসতে, প্রেস ব্রিফটা বন্ধ করে দিতে। তবে ওদিকে অখিলেশের ব্যাপারে কিছুই জানে না। অখিলেশকে না জানিয়ে বিহানকে জিম্মি করে একটা নোংরা চক্রান্ত সাজিয়ে ফেলে ওই অভিজ্ঞান দত্ত। বিহান খুব চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং বিহান নিজেকে মুক্ত করার চেষ্টা করতে থাকে। ওই গুন্ডাগুলো বিহানকে দু এক ঘা দেয়, বিহানকে মারধর করে। অন্যদিকে অভিজ্ঞান দত্ত গুন্ডাগুলোকে ইশারায় বলতে থাকে যে বিহানকে আচ্ছামতো কিছুটা ধোলাই দিতে, যাতে কম্পাস দেখে বেশ ভয় পেয়ে যায়, কিন্তু বিহান যেন প্রাণে না মরে, তাহলে কিন্তু উল্টে অখিলেশই অভিজ্ঞানকে ফাঁসিয়ে দেবে। গুন্ডাগুলো অভিজ্ঞান দত্তের কথা মতোই কাজ করতে থাকে। অন্যদিকে সব ফেলে বিহানকে বাঁচানোর জন্য ওই ল্যাবের সামনে গিয়ে হাজির হয় কম্পাস। তবে কম্পাস ল্যাবে ঢুকতেই কম্পাসকেও জিম্মি করে ফেলে ওই গুন্ডাগুলো। অন্যদিকে কম্পাস চিৎকার করে বলতে থাকে, আমি জানি দাদু, আমি জানি এসব তোমারই কাজ, তুমি সামনে এসো দাদু, তোমার সাথে আজ মুখোমুখি লড়াই হবে। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো যে কম্পাস যেন পারে বিহানকে চক্রান্ত থেকে রক্ষা করতে? কমেন্ট করে জানাতে ভুলো না।